কুরবানি দেয়, কেউ উট কুরবানি দেয়, কেউ গরু কুরবানি দেয়, কেউ ছাগল কুরবানি দেয়, কেউ মেন্ডা কুরবানি দেয়। আল্লাহ পাক আপনি আমার কুরবানি পছন্দ করে নেন। আল্লাহ আপনি আমার কুরবানি পছন্দ করে নেন। চিৎকার করে করে অজন এনে কাঁদে, অজন এনে কাঁদে, বলে আল্লাহ আমার কাছে কিছুই নেই, না টাকা আছে, না পয়সা আছে, না কুরবানি কিছু দেওয়ার আছে। আল্লাহ আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ আপনি আমাকে কুরবানি হিসেবে কবুল করে নেন। বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা চিরকি বেড়ে গেল, চিৎকার বেড়ে গেল। হুজুর আমার জমিনে পড়ে গেলেন, ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরা সবাই ছুটে ছুটে যায়, আরেকটা গিয়ে গেলেন। হুজুর আমার ওই জায়গা থেকে গায়েব হয়ে গেলেন। যখন গায়েব হয়ে গেল, রাত কেটে গেল, দিন কেটে গেল, রাত এসে গেল। হযরতে মালিক ইবনে দিনার বলে ওই রাত্রে বেলায় আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। ওই জোয়ান ছেলেকে স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, দেখি জোয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকের জান্নাতে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এ জোয়ান, তোমার সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছে, কি ব্যবহার তোমার সঙ্গে করেছে? বলার সঙ্গে সঙ্গে জোয়ান বলতে আরম্ভ করে দেয় যে বদরের সাহাবা সঙ্গে যে ব্যবহার করেছে, বদরের সাহাবা সঙ্গে যে ব্যবহার করেছে, আমার আল্লাহ আমার সঙ্গে সে ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে কি করে সম্ভব? সে তো কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে বলে আল্লাহ সে মাকাম দিয়েছে। ওই সময়তে জোয়ান বলতে আরম্ভ করেছে যে তারা কাফেরের তলোয়ারে শহীদ হয়ে দরজালা হয়েছে, আমি জব্বার ও তাআলার তলোয়ারে শহীদ হয়ে আমার আল্লাহ আমার মাকাম দান করে দিয়েছে। ইব্রাহিম বিন সুলাইমান রহমাতুল্লাহ বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। হুজুরকে জিজ্ঞাসা করে একজন আরেফ কাকে বলে, তিনি বলতে আরম্ভ করে দিয়েছেন আবু আব্দুল্লাহ আল মাগরিবি সঙ্গে আমি একদিন তুর পর্বতে গেলাম, তুর পাহাড়ের উপরে উঠলাম। আবু আব্দুল্লাহ আল মাগরিবির সঙ্গে তুর পর্বতে গেলাম, ওখানে 70 জন আরেফ বিল্লাহ ছিল, 70 জন আল্লাহর আশিক ছিল। সেই 70 জনের সোহবতে আমরা সব একসঙ্গে জড়া হয়ে গেলাম। হযরত ইব্রাহিম বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করে দিয়েছে, একসঙ্গে জড়া হয়ে গেলাম। জড়া হয়ে যাওয়ার পরেতে কথাবার্তা বলতে আরম্ভ করেছে। ওই ওখানে 70 জনের মধ্যে আমাদের সঙ্গে একজনা জোয়ান এলো, একজনা জোয়ান এলো। জোয়ান এসে বলতে আরম্ভ করে দিয়েছে, ওই জোয়ানটা আমাদের সাথে বসে বসে আল্লাহর ইবাদত করে, যখন আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে আরম্ভ করেছে। যখন আল্লাহ পাকের জিকির হয় কানতে আরম্ভ করেছে। যখন নামাজ পড়ে উনিও নামাজ পড়ে, যখন জিকির হয় উনিও জিকির করে, যখন কান্নার কথা হয় উনিও কাঁদে। এরকম আলোচনা করতে করতে হঠাৎ করে একদিন আরেফ বিল্লাহদের আলোচনা শুরু হয়েছে। আরেফ বিল্লাহ কাকে বলে, আরেফ বিল্লাহ কাকে বলে, আরেফ বিলের মাকাম কি আছে বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে ওই জোয়ান ছেলে হযরত ইব্রাহিম বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ওই জোয়ান ছেলেটা যখন আরেফ বিল্লাহদের কথা হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে যখন নিঃশ্বাস জোরে গরম নিঃশ্বাস নিয়ে আর নিঃশ্বাস যখন ছেড়ে দিয়েছে, ছাড়ার সঙ্গে সঙ্গে সামনে যত গাছপালা ছিল সব গাছে আগুন লেগে গেছে। হযরতে আব্দুল্লাহ আল মাগরিবি হুজুর বলতে আরম্ভ করেছে যে ইব্রাহিম বিন সুলাইমান এই যে আগুনটা লেগে গেল, এই আগুন লেগে গেছে এই জোয়ানটাকে আরেফ বিল্লাহ বলে। তার ভিতরে এত আল্লাহর মহব্বতের এত গর্বী থাকবে যে নিঃশ্বাস ফেললো আগুন জ্বলে যাবে, এত ভালোবাসা থাকবে, এত গর্বী থাকবে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসার এত গর্বী থাকবে। মুসলমান আল্লাহর মহব্বত হাসিল করে। মুসলমান ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আজ নবীর জিকির বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ থেকে রাসূলুল্লাহর নাম মুছে দেওয়া হচ্ছে। খবর নিয়ে দেখে যা রাসূল ঘটনা আছে, আপনারা সকলেই জানেন। মুসা কালিমুল্লাহ জামানাতে একজন মুসা কালিমুল্লাহর আশিক, সে নবীকে ভালোবেসেছিল। তার নবী মুসা কালিমুল্লাহকে মহব্বত করত, তার নবী মুসা কালিমুল্লাহকে মহব্বত করত। আর তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব পড়তে পড়তে একটা জিনিস লক্ষ্য করলো, বারবার হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসছে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসছে। এই নবীর উম্মত উম্মতিরা বারবার যখন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা
কথা চলে আসে, মনের মধ্যে রাগ পয়দা হয়ে গেল। আমার নবী মুসা আলাইহিস সালামের নাম কম আর আহমদ সাল্লামের নাম বেশি। মুসা আলাইহিস সালামের নাম কম, আহমদ সাল্লামের নাম বেশি। তার জিকির বেশি, তার উম্মতের কথা বেশি, তার সাহাবাদের কথা বেশি, তার গোলামদের কথা বেশি, তার যুদ্ধের কথা বেশি, তার তারিফ বেশি। মুসা আলাইহিস সালামের কম রাগ হয়ে যাওয়ার পরেতে হুজুরের নামগুলো কেটে কেটে বাদ দিয়ে দিল। হুজুরের নামগুলো কেটে কেটে তাওরাত থেকে বাদ দিতে আরম্ভ করলো। যখন নবীর নাম কেটে 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 ছিঁড়ে ছিঁড়ে বাদ দিতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গজব এসে গেল। আল্লাহর তরফ থেকে গজব এসে গেল। মানুষ থেকে সোজা একটা গোসাপে পরিণত হয়ে গেল। গোরকেল যে বলে গোসাপ, গোরকেল নদীর ধারে আপনারা দেখেন, ওই রকম তারা গোসাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দুআতে আবার আল্লাহ তাকে সুযোগ দিল। ওই লোক চলে গেল, আল্লাহ হাজার হাজার বছর হায়াত দিল। ওই গোসাপ হাজার হাজার বছর হায়াত পেল। হাবিবুল্লাহর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কুয়ার মধ্যে থেকে গোসাপ বেরোলো, বেরিয়ে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন। যখন দোয়া চাইলেন হাবিবুল্লাহর মাফ করাতে আমার আল্লাহ গোসাপ থেকে মানুষ তৈরি করে হাবিবুল্লাহর উম্মতে শামিল করে আমার আল্লাহ ওই বান্দাকে আবার ইজ্জত দিয়ে দিল। শুনছেন? নারায়ে মুস্তাফা। কি হুজুর কেবলা কে জুনায়েদের আওকাত কিছু আছে? এখানে আল্লাহর রাসূলের কথা হচ্ছে, এখানে আমাকে ঢুকাওনি। কুত্তার থেকেও খারাপ মনে করি নিজেকে আমি। আমার কথা বলেন না, আল্লাহর রাসূল বলেন, বলেন আল্লাহ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। শেষ। আমি মানা করছি তাকবীর দাও, এ তো জজবাই, এ তো ইমানের নিশানি। মনের মধ্যে ইমান কাদের আছে বুঝে, ভালো কথা শুনলে, ভালো কাজ করলে একটা দিলের মধ্যে খুশি পয়দা হয়ে যায়। আর খারাপ কথা শুনলে, খারাপ কাজ করলে মনের মধ্যে দুঃখ হয়। এ হচ্ছে প্রমাণ যে তার অন্তরে ইমান আছে। একবার জোরে বলেন। তাহলে মুসা আলাইহিস সালামের মহব্বতে নবীর নাম কেটেছে, ঘোষণা হয়ে গেল, ঘটনা ঘটে গেল, গোসায় পরিণত হয়ে গেল। ওহী বন্ধ হয়েছে বলে তাই। যদি ওহী যদি চালু থাকতো আমার আল্লাহ এখনো কাফের গুলোকে দেখে দিত যে ওই জায়গায় ফুরফুরায় এক কাফের আছে, ওই জায়গায় ওইখানে এক কাফের আছে, ওই এটা জায়গার নাম কি, রাধা বল্লভ চোখে এক কাফের আছে, ওইখানে একটা মুনাফিক আছে, ওইখানে বাঁকুড়ায় এক, সব আল্লাহ দেখে দিত। কথা ঠিক না ভুল বলে? মুসলমান ওই আসার সিলসিলা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ লুকিয়ে দিয়েছে। মুসলমান খবরদার। মুসলমানের ছেলেরা, যে তাওরাত কিতাব থেকে হাবিবুল্লাহর নামের বেয়াদবি করাতে আল্লাহ গোসাপে পরিণত করে দিল। ওই তাওরাত কিতাবে একজন মানুষ কি করত? তাওরাত কিতাব পড়তো। ওই একজন মানুষ মুসা আলাইহিস সালামের জামানায় জওয়ান ছিলেন, ইন্তেকাল হয়ে গেল। লোকেরা পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দিল। লোকেরা পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দিল। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠালেন, হে মুসা চলে যাও, গ্রামে চলে যাও, ওখানে একজনের লাশ মরে গেছে, একজনের লাশ হয়ে গেছে, মাইয়িত হয়ে গেছে, তার জানাজার নামাজের ব্যবস্থা করো। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যে দেখে ভাগাড়ে লোকেরা ফেলে দিয়েছে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কি ব্যাপারে, কে ভাগাড়ে ফেলে দিয়েছো, কি ব্যাপার? বলে জানেন না, এ সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট। ওই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেছে হুকুম পালন করতে হবে। গোসলের ব্যবস্থা করলেন, জানাজা হয়ে গেল। গোসলের ব্যবস্থা, জানাজা হয়ে গেল। জানাজা হয়ে যাওয়ার পরেতে কবরে দাফন কাফন হয়ে গেল। দাফন কাফন হয়ে যাওয়ার পরেতে মুসা আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ পাক, মানে মতলব বুঝিয়ে দাও, কি ব্যাপার, কি ব্যাপার? লোকেরা এত খারাপ জানে, ভাগাড়ে ফেলে দিয়েছে, আর আপনি রাসূলুল্লাহকে দিয়ে, আপনার রাসূলকে দিয়ে, মুসা কালিমুল্লাহকে দিয়ে গোসল দিয়ালেন, কাফনের ব্যবস্থা করলেন, জানাজা পড়ালেন, কাফনের ব্যবস্থা করলেন। মানে মতলব কি? আল্লাহ বলে মুসা সত্যিকারের জওয়ান, সত্যিকারের খারাপ জওয়ান, সত্যিকারের গুনাহগার, কিন্তু একটা আমল আমার খুব পছন্দ হয়ে গেছে। কি আমল? কি আমল? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কি আমল, কি আমল? এই সময় আল্লাহ বলে, তোমার উপরে যে তাওরাত
দিয়েছি আগের ঘটনায় নবীর নামের সঙ্গে বিয়াদবি করেছিল, আর এই ঘটনায় গুনাহগার নিকৃষ্ট জঘন্য পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে। এত বড় গুনাহগার সে কি করত? যখনই তাওরাত পড়তো, তাওরাত পড়তে পড়তে যখনই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামাওয়ালার নাম চলে আসতো, হাবিবুল্লাহর নাম চলে আসতো, সে আর এমনি পড়ে পার হতো না। হাবিবুল্লাহর নামে একটা বুসা দিয়ে দিত, একটা চুমা দিয়ে দিত। যখনই হাবিবুল্লাহর নামে বুসা চুমা দিয়ে দিত, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যেতাম, এত খুশি হয়ে যেতাম। ও বান্দা মরে গেল, খুশি হয়ে যেতাম। আমি আল্লাহ পাক তার ইজ্জত বড় করে দিলাম, তার গুনাহ maaf করে দিলাম। আমি আল্লাহ নিজে তোমাকে দিয়ে তার ব্যবস্থা করে দিলাম। একজন নবীর সাথে, নবীর নামের সাথে বিয়াদবি করেছিল, অন্য জামানার উম্মত গোসামে পরিণত হয়ে গেল। আর একজন নবীর নামে চুমা দিয়ে দিল, আমার আল্লাহ জগৎ প্রখ্যাত করে দিল। আমার আল্লাহ, আল্লাহ দিদারে কাবে বাড়িয়ে দিল। মুসলমান আগের যেটা ছিল, আগের যেটা ছিল এই গুনাহগার ছিল। হাদিস পাকের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের খাস খাদেম ছিল, মানে নবীর নৈকট্য লাভ ছিল, নামাজ পড়তো, ইবাদত করতো, সব করতো। কিন্তু বিয়াদব, কি বলেন না, কি বলেন না, বিয়াদব গোসা গোসা। আর এ খারাপ, মুসা আলাইহিস সালাম চিনতো খারাপ, কিন্তু বিয়াদব নয়, আদব বলা ছিল। এ বিয়াদবি করেছিল আর এ গুনাহগার ছিল। পরিষ্কার কথা একটা বুঝেলেন রাধা বল্লভ চকের লোকেরা, গুনাহগারের মাফ হয়ে যাবে, গুস্তাখির মাফ হবে না। যারা গুনাহ করে মরে যাবে ঘোষণা হয়ে গেছে কি, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আলা আনফুসিহিম, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আলা, বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছে যারা, যেসব বান্দা নিজের উপর জুলুম করে ফেলেছো, আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। হাজী সাহেব বাবু সালামতে ঢুকেছেন, বাবুর রহমান বলে একটা গেট আছে, দেখেছেন আবু বকর সিদ্দিক গেটের পাশে, ওতে লেখা আছে, ওতে লেখা আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লেখা আছে না? শুনছেন আপনারা? পরিষ্কার আরবিতে লেখা আছে, ঠিক আছে। আর বাবু সালামের হুজুরের দরবারে লেখা আছে কি, লা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না উঠে যায়। আরো আয়াত লিখে আমার আল্লাহ শেষ বেলায় ওখানে লেখা আছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত যদি বিয়াদবি হয়ে যায় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে কি বোঝা গেল? মদিনা শরীফে দুটো আয়াত লেখা আছে, একটা থেকে সংবাদ দেওয়া হচ্ছে গুনাহগারদের মাফ হয়ে যাবে, আর একটা আয়াত থেকে সংবাদ দেওয়া হচ্ছে বিয়াদবদের কোনো মাফি হবে না, সে মাফ পাওয়ার সুযোগও পাবে না। দেখতে পাচ্ছেন না ইউটিউবে বক্তারা নবীদের সাথে বিয়াদবি করছে না, করে না? হ্যাঁ, প্রমাণ যার মুখে যা এসছে বলে দিচ্ছে, আপনারা শুনেন না? হ্যাঁ, এখন তো ইন্টারনেটের যুগ, আল্লাহ মাফ করেন। প্রতিবাদও হচ্ছে না, হয় না? আমিও প্রতিবাদ করেছি একটা দুটোই, আপনারা দেখেছেন আমার প্রতিবাদে। হ্যাঁ, যখনই প্রতিবাদ করি বলে এ ঠিকই আছে, এত জোরে কথা বলা ঠিক না। আমার নবীর বিরুদ্ধে কথা, তোমার মায়ের বিরুদ্ধে কেউ, তোমার মায়ের আঁচল যদি কেউ টানে কেমন বুকের মধ্যে জ্বলবে, তুমি সংযত হয়ে কথা বলবে? আমার বোনের আঁচল যদি গুন্না ধরে কেউ টানে, আরে কথা বলো ভাইয়েরা, বলো না। যাদের বোন আছে বলো আমার বোন আছে ঘরে, আপনাদের বোন নাই? যদি বোনের আঁচল ধরে উন্না ধরে কেউ টানে, সংযত হয়ে কথা বলবে না, যা আছে সব বেরোবে। জেনে রেখে দেবে, একটা বোন নয় কোটি কোটি বোন মুস্তাফার কদমে কুরবান, একটা মা নয় লক্ষ লক্ষ মা কুরবান, একটা বাচ্চা নয় পৃথিবীর সব বাচ্চা মুস্তাফা হুজুরের কদমে কুরবান। আমাকে বলে সংযত হয়ে কথা,
আল্লাহ বলছে আনতাহাবাতা আমালুকুম আনতুম, তোমার আমল তুমি বুঝতে পারবে না। জেনে রেখে দেবে নবীর যারা গুস্তাখ হয় তারা মানতেই চায় না, সে বুঝতেই পারে না যে আমি গুস্তাখি করেছি। মাথায় ঢুকছে? এত বুঝাবেন কুরআন, ও বলবে না না, ও ওটার উপরেই কায়েম থাকবে। মুখ দিয়ে বললেই তো হয়ে যায় যে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, তো নবীর ব্যাপার, এতে কি লজ্জার ব্যাপার আছে? হ্যাঁ, বলে কি আমার গর্দান কেটে লাও, যদি নবী খুশি হয় আমার গর্দান হুজুরের কদমে কুরবান। কথা ঠিক না বলে? এই তো ইমান থাকা দরকার আমাদের। হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ করছি, গুলি মেরে দাও, যদি রাসূলুল্লাহ খুশি হয় এতেই আমি রাজি। কথা ঠিক না ভুল বল? এটাই তো খানিকের কষ্ট, তারপরেই তো অনন্তকালের আরাম। কথা ঠিক না ভুল বল? কিন্তু দেখেন এরা মানতে চায়নি, যেটা ভুল বলে ফেলেছে ওর ওপরে আবার দলিল দিচ্ছে, ওর ওপরে আবার দলিল দিচ্ছে। এই ভুলের ওপরে দলিল দেওয়া কার স্বভাব জানেন? শয়তানের। আল্লাহ বলল ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো। কে সিজদা করলো? ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। কি ব্যাপার ইবলিস সিজদা করনি কেন? দলিল দিচ্ছে, হ্যাঁ আমি আগুন থেকে, ও মাটি থেকে, আগুন ওপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নাবে, আমি এত বড়, এ কি করে আমার থেকে বড় হতে পারে? আমি বড়। দেখেছেন? আর নবীর স্বভাব কেমন ছিল? কার? নবী আদম আলাইহিস সালামের স্বভাব। আদম, আমি বলিনি লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, তাহলে তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। উলঙ্গ হয়ে গেছে, কাপড় সব খুলে গেছে, পাতা জান্নাতের পাতা নিয়েছে আব্দু হিফাজত আম্মা হাওয়ার আব্বাজান। বলো কেন তুমি ফল খেলে? ওটা কুরআন খুলে দেখতে যান, উত্তরই নেই, কোন দলিল। কেন খেয়েছি? শয়তান বলেছে, এই বলেছে, শয়তান ইশারা করেছিল, অসুয়াশা দিয়ে শুনে না, ওই জন্য কোনো কথা নাই। আল্লাহ আমার ভুল হয়ে গেছে। দেখো যে দলিল দিল তার অবস্থা দেখো, আর যে দলিল দেয়নি ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ তাকে মুহাম্মাদের বাবা বানিয়ে দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে, আদম সফিউল্লাহ জাত করে দিয়েছে। জোরে বলেন মুসলমান, মুসলমান খবরদার। বিয়াদব যারা হয়, গুস্তাখ যারা হয়, এরা গুস্তাখি করে, ওর উপর আবার দলিল থাকে, ওর উপরে মজবুত হয়ে থাকে। আর যারা আশেক হয়, যদি ভুল হতেই পারে, যদি আল্লাহ না করে বেফাস কিছু মুখ দিয়ে বেরিয়েও যায়, সঙ্গে সঙ্গে কথা ঠিক না ভুল বল? জেনে রেখে দেবেন গুনাহের মাফি আছে, গুস্তাখির কোনো মাফি নেই। মুসা আলাইহিস সালামের জামানায় একজন নবীর সাথে বিয়াদবি করেছিল, যে আল্লাহর ওয়ালা ছিল, সে বড় ভালো ছিল, নবীর সাথে বিয়াদবি করাতে আল্লাহ গোসাপ করে দিয়েছে। আর একজন গুনাহগার নবীর নামে চুমা দিত, আল্লাহ নবী পাঠিয়ে তার খেদমত করিয়েছে, তার জানাজার ব্যবস্থা করিয়েছে, তার কবরের ব্যবস্থা করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আপনাদের ভুলে দিয়ে যায়, খুব সাবধান হাবিবুল্লাহর মহব্বতের ব্যাপারে, হাবিবুল্লাহর ভালোবাসার ব্যাপারে খুব সাবধান। যে নবী নবী করবে আল্লাহ তার ইজ্জত বড় করবে, যে নবীর নামে চুমা দেবে আল্লাহ তার ইজ্জত বড় করবে, যে নবীর কাছে কেন করবে আল্লাহ তার ইজ্জত বড় করে দেবে। কেন করবে না? কেন করবে না? খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নিজে হুকুম দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা হচ্ছে খবর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমান আল্লাহকে আল্লাহ হুকুম দিয়েছে। খবর হচ্ছে কি, তোমরা তো পড়ে এসেছো জানো না, তোমরা পড়ে এসেছো জানো না, শুরু থেকে এখন পর্যন্ত কি হচ্ছে? নবীর উপরে আসমানে দরুদ পড়া হয়, নবীর উপরে আসমানে দরুদ পড়া হয়। আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা, আমার আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ মালায়েকা ফেরেশতাদের করে দিয়ে নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ খবর দিয়ে দিল, তোমরা জমিনে থাকো, আসমানের উপরে কি হয় জানো না, তাই খবর দিচ্ছি আসমানে নবী নবী হয়। শোনো শোনো, দুনিয়ায় যারা ঈমানওয়ালা বলে দাবি করো, তোমরাও দুনিয়ার জমিনে নবী 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 করো, আসমানেও নবী নবী হয়, তোমরাও জমিনে নবী নবী করো। কে বললো? কে বলেছে? এটা বাপের কথা, কোন পীরের কথা না, না আল্লাহর কথা, কোরআন শরীফের কথা। এ নবীর উম্মত উম্মতিরা, কি হবে? কি হবে? আল্লাহ যখন কুদরতি ভাবে নবীর জিকির করে, নবীর ইজ্জত বড় হয়ে যায়। আর আমরা যখন নবীর জিকির করি, আল্লাহ
বড় করে দেয়, আমাদের ইজ্জত বড় করে দেয়। কেন এরকম ভাবে বললাম? শোনেন শোনেন শোনেন, নবীর উপরে দরুদ কেউ বলতে পারে না। তোমার ক্ষমতা নয়, তোমার ক্ষমতা নয়, কোন মালাইকার ক্ষমতা নয় নবীর উপরে দরুদ পড়তে পারে। কারণ হচ্ছে নবীর ইজ্জত বড়, আমাদের ইজ্জত ছোট। ফেরেশতার থেকে নবীর ইজ্জত বড়। আর এক কথায় আল্লাহর পরে নবীর দরজা। গুনাহগার হয়ে বেগুনাহ নবীর উপরে রহমত পাঠাতে পারি, গুনাহগার হয়ে বেগুনাহ নবীর উপরে রহমত পাঠাতে পারে না। না না, নবীর উপরে দরুদ একমাত্র আল্লাহই পড়তে পারে, নবীর উপরে রহমত একমাত্র আল্লাহই পাঠাতে পারে। এজন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন। একবার যখন আল্লাহকে বলি আল্লাহ নবীর উপরে পড়েন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহকে বলার জন্য আমাদের উপরে 10টা রহমত বর্ষণ করে, 10টা গুনাহ মাফ করে দেয়, 10 বুলন্দি আমার আল্লাহ দরজাত বড় করে দেয়। যত নবীর জিকির করবে, নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহ দুনিয়া আখিরাত তোমাকে তত বড় করবে, তত বড় করবে। জেনে রেখে দেবে, এই জলসা হচ্ছে, কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নেই। আপনাদের বসা কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নেই, আমার হজ কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নেই। কিন্তু যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতবার দরুদ নবীর উপরে পড়লাম, আল্লাহর কসম যদি ঈমান থাকে আমাদের মাঝখানে, আমাদের মধ্যে ঈমান যদি আলহামদুলিল্লাহ আছে না নাই, ইনশাআল্লাহ আমাদের দরুদ কবুল হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, বলে দিয়ে যায় নবীর জিকির করবে, যত পারে নবীর জিকির করবে। যেখানে বসবে নবীর জিকির, বাসে যাবেন নবীর জিকির, ট্রেনে যাবেন নবীর জিকির, নদীতে নৌকায় যাবেন নবীর জিকির, বাসায় বসবেন নবীর জিকির, বাড়িতে নবীর জিকির, মহল্লায় নবীর জিকির, বাসাতে নবীর জিকির, দোকানে নবীর জিকির, যেখানেই সুযোগ পাবে সেখানেই নবীর জিকির করবে। খুব নবী নবী করো, খুব নবী নবী করো। আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, নবীরা নবী নবী করেছে, নবীরা নবী নবী করেছে, আরশ নবী নবী করে, জমিন নবী নবী করে, আসমান নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, বেলাল নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত খুবাইব নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, হযরত কাহকা নবী নবী করেছে, হযরত কাহকা নবী নবী করেছে। এই নবী উম্মত উম্মতিরা, হযরত ইমাম আযম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম শাফিঈ নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা মাঈনুদ্দিন চিশতি নবী নবী করেছে, বাহাউদ্দিন নকশবন্দি নবী নবী করেছে, হযরত মুজাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে, শাহ জালাল নবী নবী করেছে, শাহ চাঁদানী আমিনী নবী নবী করেছে, খঞ্জল আলী শাহ নবী নবী করেছে, আকি সিরাজি নবী নবী করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত আলাউল হক লাহোরী নবী নবী করেছে, নূর কুতুব আলম নবী নবী করেছে, হযরত ইবনে হাজার আসকালানী নবী নবী করেছে, ইবনে হাজার আসকালানী নবী নবী করেছে, জালালউদ্দিন সুয়ুতী নবী নবী করেছে, জালালউদ্দিন মুআল্লি নবী নবী করেছে, শামসুদ তাবরিজি নবী নবী করেছে, জালালউদ্দিন রুমি নবী নবী করেছে, জুনায়েদ বাগদাদি নবী নবী করেছে, হযরত মনসুর হাল্লাজ নবী নবী করেছে, হযরত মনসুর বাগদাদি নবী নবী করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন পীর আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, খলিফারা নবী নবী করেছে, কাইয়ান সাহেব নবী নবী করেছে, আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, আব্দুল মাহবুব সাহেব নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজো হুজুর নবী নবী করেছে, সেজো হুজুর নবী নবী করেছে, নওয়াজ হুজুর নবী নবী করেছে, আশিক রাসূল ছোট হুজুর নবী নবী করেছে, কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, নূরউদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, আবুল ফরাজ সিদ্দিকী নবী নবী করেছে, আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, উসমান সিদ্দিকী নবী নবী করেছে, হযরত গোলাম রহমান সিদ্দিকী নবী নবী করেছে। আমাদের বাপ-দাদারা, তোমাদের বাপ-দাদারা নবী 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 করে কবরে চলে গেছে, এবার আমাদের পালা এসেছে। আমরা আমাদের আস্তে করে বলবো, খবরদার ভয় খেয়ে যাবেন না, এবার আমাদের পালা। আমরা আমাদের জীবনে নবী 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 করে আপনাদের দলে শামিল হব, কিয়ামতে মুস্তাফার পাশে ইনশাআল্লাহ, জান্নাতে হাবিবুল্লাহর পাশে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, মারহাবা মারহাবা, বলেন ইনশাআল্লাহ। এবার আমাদের পালা। হযরত ইবনে হাজার আসকালানী বলেছে, রাসূলুল্লাহ জাহিরি হায়াতে আছে কি চলে গেছে, এ কোনো কথা নয়, এ কোনো কথা নয়। হুজুর পাক উম্মতের খবর আল্লাহ হুজুরকে দেয়, হুজুর জানতে
মাথা যন্ত্রণা হয় না আপনার? মাথা যন্ত্রণা, জ্বর সর্দি হয় না, কাশি হয় না? ইবনে হাজার আসকারী বলে আল্লাহ যদি চায় বলতে পারে যে আমার হাবিব সেই রাধা বল্লভ চকের তোমার ওই গোলামটার মাথা যন্ত্রণা হচ্ছে। হুজুরকে খবর দেয়, হুজুর পাক আমাদের খবর জানে। একবার জোরে বলেন আল্লাহ জানান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হাজের নাজের আমাদের আকীদা, হুজুর হাজের নাজের। আল্লাহ যদি চায়, আল্লাহ দেখালে নবী দেখতে পায়, এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যদি কেউ বলে না 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 আল্লাহ দেখালে দেখতে, আল্লাহ যদি চায় হুজুর হাজির হতে পারে, আল্লাহ যদি চাই হুজুর দেখতে পায়, নাজের মানে দেখনেওয়ালা, দেখ আল্লাহ যদি চাই নবী দেখতেও পায়, নবী হাজির হয়ে যেতে পারে। আল্লাহ যদি চায়, এরা যদি কেউ অমান্য করে সে কি হয়ে যাবে? বলতে হবে না না না, আল্লাহ চাইলে হবে না, তাহলে সে কি হয়ে যাবে? যদি অমান্য করে সে কি হয়ে যাবে? আমাদের আকীদা হুজুর হাজির নাজের, আল্লাহ যদি চায়। এতে কোনো সন্দেহ বাকি রইল? এতে কারো কোনো কথা বাকি রয়ে গেল? হুজুর পাক দেখতে পায়, দেখতে পায়। মুসলমান সব নবী নবী করেছে, এবার আমাদের পালা, এবার হুজুরের জিকির আমরা করব। একবার জোরে বলে এটা কাফের। গুগলের যে মালিক সিইও আছে না, গুগলের যে সিইও বলে, গুগল যে প্রতিষ্ঠাতা, গুগল জানেন না? এই মোবাইল চালাওনি, গুগলে কি বলে ওটাকে? গুগলই বলে, হ্যাঁ আছে না? ওয়েবসাইটে গুগলে লিখবেন, যে কোনো ভিতরে লিখবেন যে সবচেয়ে সেরা মানুষকে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে, পৃথিবীর সবচেয়ে বড় ইজ্জতওয়ালা মানুষকে, সঙ্গে সঙ্গে গুগল বলবে কাফের, আল্লাহকে মানে না, কিন্তু সেখানেও বলছে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে ওরাফান লাকা যিকরা, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলেন মুসলমান, হুজুর পাকের মহব্বত, হুজুরের ভালোবাসা, খবরদার হুজুরের জিকির বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফে বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় রে, মানুষের উপর দিয়ে, মানবের উপর দিয়ে, এমন কি জামানা গুজরে যায় রে, লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যে কোনো জিকিরের কাবিল ছিল না, তার জিকির ছিল না। বাচ্চারা বসে আছে, 8 বছর 2 বছর 5 বছর 10 বছরের বাচ্চারা বসে আছে। এই বাচ্চাগুলো যখন জন্ম হয় না, এর নাম আব্দুল্লাহ, এর নাম আব্দুর রহমান, ওর নাম সাফিউল্লাহ, ওর নাম জাবিউল্লাহ, বাপেরা ডাকতো না। আরে বাচ্চাই নেই কাকে ডাকবে, বাচ্চাই নেই কাকে ডাকবে। ও ছিল দুনিয়ার জমিনে, ও ছিল না, কিন্তু ও ছিল, ওর উপর দিয়ে জামানা গুজরেছে, কিন্তু ওর জিকির ছিল না। আমাদের জিকির এখন হচ্ছে, কেউ আজ করছে জুনায়েদ, কেউ আজ করবে জুনায়েদ। এ মুসলমানের ছেলেরা, শুধু আমাদের নয়, এ মুসলমান আমাদের বাপ দাদুরও জিকির হচ্ছে, আমাদের বাপ দাদুরও জিকির হয়েছিল, কিন্তু একে 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 যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, 300 বছর আগে তোমার দাদুর নাম বলো দেখি, 500 বছর আগে তোমার গ্রামের চাচার নাম বলো দেখি, 1000 বছর আগে সেই লোকটার নাম বলো দেখি। কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল, যাদের জিকির মুছে গেল। শুধু এই জিকির মুছবে তারা, শুধু এই জিকির মুছবে তারা। হে মুসলমান, সূর্যের জিকির আর হবে না, চন্দ্রের জিকির আর হবে না, তারার জিকির আর হবে না, জমিনের জিকির আর হবে না, আসমানের জিকির আর হবে না, পানির জিকির আর হবে না, হাওয়ার জিকির আর হবে না। একটা সময় চলে আসবে সব জিকির বন্ধ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, প্রতিটা জিনিসকে আল্লাহ ধ্বংস করে দেবে, ফানা করে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। যখন সব কিছু ফানা হয়ে যাবে, এ মুসলমান আল্লাহ একা থাকবে, আরে কেউ নেই, সূর্য নেই। সূর্য জিকির কে করবে? যে জিকির করবে মানুষ, মানুষ নেই, কে সূর্য জিকির করবে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আল্লাহ একা, আল্লাহ একা, আল্লাহ একা। কেউ কারো জিকির করবে না, কেউ কারো জিকির করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কখনো নবীর জিকির বন্ধ হবে না, নবীর জিকির বন্ধ হবে না। প্রশ্ন জাগতে পারে কে নবীর জিকির করবে? জানো না? আমার আল্লাহ বলে দিয়েছে ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ একা থাকবে, একাই নবীর জিকির করবে। মুসলমান, আমার আল্লাহ একাই নবীর জিকির করবে। জোরে বলেন হ্যাঁ।
মুসলমান হুজুরের কথা, হুজুরের জিকির যত করবে অন্তরে তত মহব্বত জন্মাবে, আর যত মহব্বত জন্মাবে বলে তত হুকুম মানবে, আর যত হুকুম মাননেওয়ালা হবে, যত মানবে নবীকে তত আল্লাহকে কুরবিয়াত পাবে, তত আল্লাহ কুরবিয়াত হাসিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप है। কথা ঠিক না হুজুর? খবরদার মুখ से और গালে চড় মেরে দেওয়া হবে যে নবীর বিরুদ্ধে কথা বলো। কথা ঠিক না হুজুর? আর নবীর পক্ষে কথা বলো, তোমার পায়ে হাত ঘষে মুখে মারবে। হ্যাঁ, তোমার পায়ের তলায় হাত ঘষে মুখে মারবে। যাহা আমার রাসূলুল্লাহর গোলাম এটা। লোক ফতোয়া দেয় কি জানে, নবীর নামে চুমা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, চুমু খান না, এই শেখ শেখ বলে না, ফতোয়া দেয়। আর যে সাহাবারা বলে সাহাবা করেছে না, শোনো শোনো শোনো, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব পান করে ফেলেছে। যে সাহাবারা নবীর পিসাব মুবারক পান করে খেয়ে ফেলেছে, সেই নবী সেই সাহাবারা নবীর নামে চুমা দিবে না? আরে কথা বলছেন না কেন আপনারা? বল। তাই বলছি যে যে হুজুরের গোলামি করবে তাদের কদমে চুমা দেবো, পায়ের তলায় ধুলে নিয়ে ওই ধুলায় চুমা দেবো, বুকে মুখে মাখবো, আর নবীর বিরুদ্ধে কথা তোর গালে চড় মেরে দেবো। জানোনি হুজুর আমাদের জান, বলেন না বলেন হুজুর আমাদের साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। करे जो गुमराहों की राहगिरी, करे जो गुमराहों की राहगिरी, वो सब में सविस्तान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप है। सताने वालों को भी दुआएं दी, सताने वालों को भी दुआएं दी, कितने मेहरबान आप हैं, जान आप है। साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। नारे शिरक से बचा लिया, नारे शिरक से बचा लिया, ठंडा साहिबान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे हुजूर मेरी जान आप है। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर हम सब आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम।
मेरे तो कुल जहान आप है हुजूर मेरी जान साहिबे कुरान आप है हुजूर मेरी साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है हुजूर मेरी जान आप है हुजूर मेरी मैं आम सा बेनाम सा हुजूर নবীকে বাদ দিয়ে তোমার কোনো দাম আছে আমার কোনো দাম আছে তাই বলছি আল্লাহ আমরা একদম কিচ্ছু নেই मेरी पहचान आप है হুজুর পাক আপনি আমার যখনই আল্লাহ আমরা আপনার হাবিবের উম্মত আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে খাস আমাদের লেগে খাস হুজুর বলেছে আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাচ্ছে অন্য উম্মতের অপেক্ষা করবে আমার উম্মত আগে পুরা জান্নাতে যাবে তারপর অন্য নবীর উম্মতরা আল্লাহর জান্নাতে যাওয়ার ইজাজত পাবে তাহলে খাস হয়ে গেল না কিসের জন্য অন্য নবীর জামানাতে গোটা পৃথিবী মসজিদ ছিল না আমাদের জন্য নবীর জন্য গোটা পৃথিবী নবী করে দিয়েছে একবার জোরে বলেছে অন্য নবীর যত কিতাব এসেছে সেই কিতাব এসেছে আল্লাহ হিফাজতের দায়িত্ব নেয় না আমার নবীর কোরআনকে আল্লাহ হিফাজতের দায়িত্ব নিয়েছে অন্য নবীর জামানায় আল্লাহ বলেন যে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে নবীর জামানায় আল্লাহ বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ সেই দিন যেদিন দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে জোরে জোরে তাই বলছি মায়াম সা বেনাম সা হুজুর মায়াম সা বেনাম সা হুজুর मेरी तो पहचान आप है हुजूर मेरी যারা হুজুর নওজুলকে বলা ঠিক নয় তাও সবাই বলেন হ্যাঁ সবাই বলেন हुजूर मेरी जान आप है हुजूर मेरी जान आप है আমার দাদু জান ছোট হুজুর কেলা তিনি একটা ছোট্ট কলি পড়তেন আশিকে রাসূল ছিলেন তো মাঝে মাঝে বলতেন কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি হুজুর পাককে বলতেন যে কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি বলতেন কি আমি কি কেমন করেছি যে আজকে দেখা দিচ্ছেন না আমার হাবিব তুমি দেখা দিচ্ছ না রফিক কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা তোমারই ওই ইশকের এমনই জ্বালা কি কব মদিনাওয়ালা দাজান বলতেন যে কি ব্যাপার আমার দেখা দিচ্ছেন না কেন তো আপনারা একটা হুজুরের মহব্বতে একটা ঠিক করে হুজুর মেরি জান আপ হ্যাঁ हुजूर मेरी जान आप है हुजूर मेरी जान आप है अल्लाह प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির দু চার কথা বলছে খাস কথা অন্য কিছু না আজ নবী নবী করে আমি ঠিকই করে নিয়েছি কারণ কালকে আমার জলসা নেই রমজান মাস পড়ে যাচ্ছে কালকে থেকে ইনশাআল্লাহ তারাবি শুরু হবে না হ্যাঁ রমজান মাসে জলসা আছে টুক করে কিছু জলসা আছে যেমন থাকার বলে লাভ নেই কিছু জলসা আছে কারণ কিছু মুকাররার জলসা আছে আমি চিন্তা করলাম আজকে বিকেল বেলা থেকে আসর থেকে মাগরিব একটা জলসা করেছি মাদ্রাসার জলটা আমার দাদুজান ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা দাদুজান যেতেন ওখানে মা আসে গিয়েছিলাম তো ওখানেও নবী নবী করেছি শেষ জলসা তাই নবী নবী করছি হ্যাঁ হুজুরের আলোচনা একটা মজা আলাদা কথা ঠিক না বলবো
ইজ্জত কে পেতে চায় না? সবাই কি চাই বলে? ইজ্জত পেতে চায়। ইজ্জত পেতে কেউ বেইজ্জত হতে চায় কি? যে যে লেভেলে আছে সে লেভেলে ইজ্জত পেতে চায়। শুনে রেখে দাও, ইজ্জতের সিক্রেট শোনো। ইজ্জতের সিক্রেট ভিডিও করে প্রচার নয়। আমার দাদা পীর ময়দানে গিয়েছিলেন না? আমার মুজাদ্দেদ জামানের ইশালের সবাই গেছেন আপনারা? আমার দাদা পীর ময়দানে ঢুকেছেন, 10,000 লোক একসাথে বসেন। হ্যাঁ, বিশাল ময়দান আছে না? লোক ঢুকেই মনে করে যে কোথায় চলে এলো। 8,000 10,000 লোক পুরো প্যাকড। ওখানে বড়, আমি বেশিরভাগ ওখানে দিয়েছি ফটো তুলবে না, ফটো তুলবে না, ফটো তুলবে। কাউকে আমি লোক ফিট করে গেছিলাম যে কেউ যেন ফটো। আচ্ছা, ওখানে যদি আবার যে ভিডিও করছে, এই কম্বক্তা রুমাল ছিল তোর মাথা ফেটে করতে। শুনছেন আপনারা? আচ্ছা, 8,000 10,000 লোকটা কি কম? একবার বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, হচ্ছে তো। ভিডিও করে করে যে জুনিয়র ওয়াচ করছে। আমি কথা বলছিলাম ওখানে, আমি একাই বসছিলাম, আর অন্য কেউ ছিল। এই দেখো জুনিয়রদের সামনে 10,000 হাজার লোক বসে আছে, আবার বেরিয়ে আবার হাজার। এই একটা চিন্তা ভাবনা হতে পারে না? এটাও একটা চিন্তা হতে পারে যে এতে ইজ্জত পাবো, লোক দেখবে, নাম হবে। যারা এই চিন্তা করো ভুল। ইজ্জত এতে নেই, ইজ্জত এতে নেই। ইজ্জত কোথায় জানেন আপনারা? টাকায় ইজ্জত নেই, লোকজনের ইজ্জত নেই, অন্য কোনো কাজে ইজ্জত নেই। ইজ্জত রাসূলুল্লাহর কদমে আল্লাহ দান করে দিয়েছে। যে যত নবী নবী করবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তততে তার ইজ্জত বড় করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যাও, খবর নিয়ে দেখিয়ে যাও। একজনা বাদশা ছিল, মোট 4 জনা বাদশাকে গোটা পৃথিবী আল্লাহ দিয়েছিল। 4 জনা বাদশা এমন ছিল, গোটা পৃথিবীতে এক টাইম এট এ টাইম সারা পৃথিবীর একটাই বাদশা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর আর অন্য কোনো বাদশা ছিল না। সারা পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালাম একাই বাদশা ছিল। দ্বিতীয় নম্বরে জুলকারনাইন, সেকেন্ডার বাদশা সেকেন্ডার, এক সময়ে একাই বাদশা ছিল, আর অন্য কোনো বাদশা ছিল না। তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আলেকজান্ডার ফিলিপ। এরকম ভাবে কাফের দুটো ছিল, দুজন মুমিন ছিল, দুজন কাফের ছিল। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, দুটো কাফের দুটো মুমিন। এই দুটো কাফেরের মধ্যে, দুটো মুমিনের মধ্যে একজন নবী ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে কে? আর একজন হচ্ছে বাদশা সেকেন্ডার। এবার চিন্তা করে বুকে হাত দিয়ে বলেন, বাচ্চা থেকে মুরব্বি সবাই কি সেকেন্ডারের নাম আগে শুনেছেন? সবাই কি সেকেন্ডারকে আগে চিনতেন? না না না, সবাই সেকেন্ডারকে আগে চেনে না। এই মুসলমান, গোটা পৃথিবীর ধন দৌলত, গোটা পৃথিবীর ম্যান পাওয়ার, গোটা পৃথিবীর অর্থ, গোটা পৃথিবীর সম্পদ, গোটা পৃথিবীর রাজত্ব সেকেন্ডারের কাছে ছিল। লোক তাকে চেনে না, সব লোক তাকে চেনে না, সব লোক তাকে চেনে না। বাচ্চা বাচ্চা, মুরব্বি মুরব্বি, বাচ্চা বাচ্চা, বেটা ছেলে বেটা ছেলে, মেয়ে মানুষ মেয়ে মানুষ, মরদ মানুষ মানুষ মানুষ, যাকে জিজ্ঞাসা করো আর যে বলো বেলালকে তোমরা কি চেনো, বেলালকে তোমরা কি চেনো, বেলালকে তোমরা কি চেনো, সবাই বাচ্চা থেকে মুরব্বি সবাই বলবে হ্যাঁ হ্যাঁ, বেলালের নাম তো আমরা শুনেছি, হাবিবুল্লাহর গোলাম ছিল। সেকেন্ডারকে কেউ চেনে না, সেকেন্ডারকে অত লোক চেনে না, সেকেন্ডারের নাম অত না। বেলালের কাছে কিছুই ছিল না। বেলাল বাজারে বিক্রি হয়েছিল, ওখান থেকে উদবা কিনেছিল, ওখান থেকে উদবা কিনেছিল, ওখান থেকে আবু বকর সিদ্দিক কিনে আল্লাহ আল্লাহ রাসূলের নামে অফ করে দিয়ে আজাদ করে দিয়েছিল। ওই কিনা গোলাম বেলালকে সবাই চেনে। এ মুসলমান, বুঝা গেল সেকেন্ডারের কাছে পয়সা ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, বাদশা ছিল, আর বেলালের হাতে হাবিবুল্লাহর দামান ছিল, হাবিবুল্লাহর কদম ছিল। তাই প্রমাণ হয়ে গেল টাকা পয়সা ইজ্জত, এতে ইজ্জত না, আমার আল্লাহ হাবিবুল্লাহর কদমে ইজ্জত দান করে দিয়েছে। যে যত নবীর কদম জড়িয়ে ধরবে, আল্লাহ তাকে তত ইজ্জত বড় করে দেবে। কথাই ঢুকছে? দুনিয়া আখিরাতে ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, নবী পেতে গেলে আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, জান্নাত পেতে গেলে, পুলসিরাত পার হতে গেলে
কবরে যদি পার হতে চাও হুজুর দরকার আছে না নাই? হ্যাঁ, বাপ মা কেউ কবরে যাবে? আমি যদি মরে যাই, আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই, হ্যাঁ, এই সাল সবে আসছিল দুটো ছেলে, একটা ছেলের লেগে দোয়া করেন, এখনো হসপিটালে ভর্তি আছে, আল্লাহ হায়াত দারাজ করেন সকল, আল্লাহুম্মা আমিন। আরেকজনের স্পট ডেট হয়েছে, শুনেছো তো তোমরা? মনে শুনুন, এসছিল ওই চণ্ডীতলা পার হয়ে ওখানে ইন্তেকাল হয়ে গেছে। আমি 24 তারিখে তার জানাজা ঈশার নামাজের পরে আমি চলে গিয়েছিলাম। আপনারা আমাদের ভাই না? বলেন না ভাই না? মুরব্বীরা আপনারা বাপ না? আমরা মরে গেলে আপনারা জানেন কেন? আমাদের পরিবার মুজাদ্দেদ জামান আমাদের করে পরিবার করে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, আমাদের বাপ দাদুরা মরলে তোমরা ছুটে ছুটে যাও না, ওই রকম না। আমরাও তোমাদের দুঃখে, তোমরা আমাদের দুঃখে। পরিবার মানে কি? হাসিতেও আছে, খুশিতেও আছে, আবার দুঃখ কষ্টতেও আছে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে পরিবার হিসাবে কবুল করে সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। এই যে ইন্তেকাল হয়ে গেল, গ্যারান্টি আছে আমি মরে যেতে পারি? আমি যখন মরে যাব, বলো যাবে না? যাবে না? আজকে আমি ফার্স্ট থেকে টাকা মারছিলাম, ফার্স্ট ট্যাগ আমি ফোন করছিলাম, কলকাতার একটা ছেলে আছে, আমি বলে আনোয়ার বলে নাম, আনোয়ার আমাকে পয়সা দাও 1000 টাকা, আমি জানি ফার্স্ট ট্যাক্স দিয়ে এসতে হবে, রিচার্জ করে দাও। 1000 টাকা রিচার্জ করলো। আর ওকে বললাম, বলতে ভুলে গেছে যে মরে গেলে মাফ করে দেবো কিংবা চেয়ে নেবে। আর দলি আমার গাড়িতে একটা ছেলে ছিল, আমি বললাম যদি মরে যায় ওকে দিয়ে দিবি, মনে করে ভালো করে। কারণ সবসময় তৈরি হওয়ার দরকার আছে না নাই? মরে যেতে পারি না, পারি না? হ্যাঁ, যদি মরে যায় আল্লাহ হায়াত দারাজ করেন সকলের। এখন তো কাজ কিছুই হয়নি। হ্যাঁ, বেশি বেশি করে আরো নামাজ পড়তে হবে, আরো ইবাদত করতে হবে, আরো তাহাজ্জুদ করতে হবে, আরো জিকির করতে হবে, আরো নবী করতে হবে। তারপরে তো কথা ঠিক আছে, বললে তো মিটে গেল ঝামেলা। আর একটু হায়াত দিক আল্লাহ, আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করেন। আর বেশি বেশি করে আল্লাহ আমাদের দিয়ে আল্লাহর কাজ করিয়ে নেন সকলে, আল্লাহুম্মা আমিন। গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। গুনাহ হয়ে যায়, আমার গুনার খবর তোমরা যদি জেনে যাও, হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা শুনছো, খুব ভালো লাগছে, কিন্তু আমার এক রাতে, কালকে রাত্রে, তার আগের রাত যদি এক রাতের খবর পেয়ে যাও, খুদার কসম আমাকে থুতু ফেলে, বুকে থুতু ফেলবে যে ঘাত ধরে বের করে। যতক্ষণ গুনায় আল্লাহ পর্দা ঢেকে রেখে দিয়েছে, জুনায়েদের ইজ্জত আছে। পর্দা উঠে গেলে জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে, ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দেবে, থুতু ফেলবে মুখে। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বড় দয়াময়। আশা আছে, নিরাশ হওয়া তো হারাম, কাফের নিরাশ হয়, আল্লাহ মাফ করে দেবে। আমরা সবাই গুনাহগার, আল্লাহ মাফ করে বলেন ইনশাআল্লাহ। তো কাজ করার দরকার আছে। যদি মরে যায়, যাবে না? যাবে না কবরে মাটি দিতে, যাবে না? ভালো করে চিপে চিপে পুঁতে দিবে না? ভিতরে ঢুকবে। বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, তুমি যাবে না, কেউ যাবে না। কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে কে যাবে বলেন না? যে নবী করছি সেই হুজুর পাক কোথায় যাবে? কবরের মধ্যে যাবে। আর ফেরেশতা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, বলো বলো এই নবীর ব্যাপারে কি? মা কুনতা তাকুল, তাকুল মানে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছে যে এই মানুষটার ব্যাপারে তোমরা কি আলোচনা করছো, আকীদা কি ছিল এই মানুষটার? অযচ্ছে কি? নবী মরে গেছে, নবী আমাদের নতুন মানুষ, নবী কিচ্ছু জানে না, নবী এসেছিল চলে গেছে, আবার নবী কি? নবীর নাম মুছে দাও, নবীর অত জিকির করার দরকার নেই, অত দরুদ পড়ছো কেন? কি হবে দরুদ পড়ে? অত সালাম দাও কেন? কি হবে সালাম? এই ওয়াজ সারা জীবন এই করে যদি মরে যায়, হায় হায় লাগ কে চিনতে সারা জীবন আমার নবী সবচেয়ে বড়, আমার নবী সবচেয়ে বড়, আমার নবীকে আল্লাহ হাবিব বলেছে, আল্লাহ নিজের ব্যাপারে বলেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের ব্যাপারে বলেছে রাহমাতাল লিল আলামিন। যেখানে রব আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। কবরে হায় হায় হুজুর এসেছে, কবরে যখন কবরে বল মা কোন কথা বলো, আকা বলবো না, মাওলা বলবো, তহা বলবো না, ইয়াসিন বলবো, মুদাসসির বলবো না, মুজাম্মিল বলবো, ইনার লেগেই তো মরে কবরে এসেছি, ইনি তো আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বলবো। আমাদের দিলে হুজুরের ব্যাপারে কোনো খারাপ নেই। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। আমার ঈমান আর জিবরাইল ফেরেশতার ঈমান সমান। কি ব্যাপারে বলেছে? হুজুর যে মেরাজে গিয়েছিল না, হুজুরকে সাথে করে কে নিয়ে গেছিল? হুজুরকে মেরাজের সময় সাথে করে কে নিয়ে গেছিল? জিবরাইল সাল্লাল্লাহু। হযরত জিবরাইল সাল্লাম যে মেরাজের ঘটনা ওটা যে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, ওই ইয়াকিনটার নাম কি? আইনাল ইয়াকিন।
দেখে বিশ্বাস। জিবরাইল সালাম দেখছে তো যে হুজুর সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেল, কথা ঠিক না? তাহলে দেখে বিশ্বাস করেছে। আর আমরা কি দেখে বিশ্বাস করেছি? আমাদের বিশ্বাসের নাম কি? ঈমান বিল গায়েব। আমরা গায়েবের উপরে ঈমান এনেছি। তাহলে আমরা না দেখে বিশ্বাস করলাম, জিবরাইল সালাম দেখে বিশ্বাস করলে। হযরত ইমামে আযম আবু হানিফা বলে আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। জিবরাইল সালাম যেমন দেখে মেরাজ বিশ্বাস করেছে, আমি ঠিক না দেখে ওই রকমই মেরাজ বিশ্বাস করে নিয়েছি। দেখে বিশ্বাস করেছে, আমি না দেখে বিশ্বাস করেছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরে গেল তো? আমরাও বলেন হুজুরের ব্যাপারে খুব খারাপ আছে আপনাদের অন্তরে, আমরাও না দেখে নবী বিশ্বাস করে নিয়েছি। সাহাবারা তো নবী দেখে বিশ্বাস করেছে, আল্লাহর কসম আমরা না দেখেই নবী বিশ্বাস করে নিয়েছি। কোন সন্দেহ নেই, আমাদের পুরা একই আমেনা লালই আমাদের জান, আমেনা লালই আল্লাহর হাবিব, মদিনার দুলালি আমাদের জান। মা জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ নেই, একবার জোরে বলেন। মুসলমান হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত, হুজুরের আদর, হুজুরের তাজিম আমাদের সকলকে করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবে ইনশাআল্লাহ, তাহলে হুজুরের মহব্বত, হুজুরের ইত্তেবা অনুসরণ, হুজুরের কদমে গেলে হুজুরের ভালোবাসা, হুজুরের ইজ্জত সম্মান, হুজুরের আদব তাজিম করলে আল্লাহ পেয়ে যাবে, ইজ্জত পেয়ে যাবে, সম্মান পেয়ে যাবে, ফুলসিরাত পেয়ে যাবে, কবরে পার হয়ে যাবে। আরে বাবা, এক কথাই বলি, যে হুজুর পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। তাই আমাদের সকলকে হুজুরকে পেতে হবে। বাচ্চাগুলোকে শেখান হুজুরকে। এ বাচ্চারা বলো, নবীর জন্য জান দিতে পারবে তো? চিল্লে বলো, হ্যাঁ? বাচ্চারা বলো নবীর লেগে পাথর আছে না? পাথর তোমাদের গ্রামে পাথর আছে, ইট আছে, আদলা আদলা ইট আছে, নুরি নুরি। যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, ইট তুলে ছুঁড়ে তার কপালে মারবে। পারবি না? পারবি না? ওর কি শিক্ষা দিয়ে যাচ্ছে! হ্যাঁ, এটাই হচ্ছে ইসলাম, প্রকৃত ইসলাম। মাথায় ঢুকছে? বলে না না, হুজুরের সাথে বিয়া দিবি। ইসলাম ঠান্ডা। ওইদিকে গাজায় মুসলমান মেরে শেষ করে দিচ্ছে। 28,000 মুসলমান 3 মাসে 28,000 বেশি মানুষ মেরেছে। খবরদার, একটা আরো মুখ খুলেছে। আরে কথা বলে টুইট জানেন বাবা, টুইট আমরা করব। ফেসবুকে লিখছে, টুইট করছে। টুইট বোঝেন আপনারা? টুইটার বলে একটা সোশ্যাল নেটওয়ার্কের সাইট আছে। ফেসবুক যেমন আছে, টুইটার আছে, তারপরে নানা রকমের যেসব সাইটগুলো, হোয়াটসঅ্যাপ আছে, ওতে স্ট্যাটাস দিচ্ছে, নিজের কথা বলছে। আরে বাবা, টুইটটা আমরা করব যাদের হাত খালি, কিচ্ছু নেই। যদি আরবের বাদশা টুইট করে, এ মেনে লিয়া যায়? হ্যাঁ, কাতারের বাদশা যদি টুইট করে, এ মেনে লিয়া যায়? কুয়েতের বাদশা যদি টুইট করে, এ মেনে লিয়া যায়? মিশরের বাদশা যদি টুইট করে, এ মেনে লিয়া যায়? জেনে রেখে দেবে, এ তো ফানি দুনিয়া, একটা বাকাই আসবে। এ তো দুনিয়া ফানা হয়ে যাবে, আর একটা অনন্তকালের আখিরাত আসবে। ওখানে এখানে যেমন বিচার হচ্ছে কোর্টে, ওখানে এক বিচার হবে। ওখানে জজ আমার আল্লাহ হবে, ওখানে বিচারক আমার আল্লাহ হবে। আর আল্লাহর বিচার সবচেয়ে ভালো বিচার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দেখা যাবে তোমাদের হাল কি হচ্ছে। কথা ঠিক না বলুন? হ্যাঁ মুসলমান, কেন? ইসলাম মানে শান্তি। ওরা আমাদের মেরে ধুস উড়িয়ে দিচ্ছে, আর আমরা একটা পাথর মারতে পারবো। আর যদি বলি এই শুকর, শুয়ার, জানোয়ার, হারামজাদা, এই দেখে মুখ খারাপ করছে, হুজুরের ছেলে মুখ খারাপ করছে, দেখেছে? ও আমার নবীকে বলছে পাগল, ও আমার নবীকে দিওয়ানা বলছে। রাসূলুল্লাহকে পাগল বলেছিল জানেন না? ওয়ালিদ বিন মাজিরা, ওয়ালিদ বিন মুগিরা আছে না? আল্লাহ কি বললো? জানিনের আওলাদ, বলো ও জেনাকারীর আওলাদ। হুজুর আপনি দুঃখ করেন, ও তো জানো সন্তান বাপের ঠিক। কে বললো? কে বললো? আল্লাহ। আল্লাহ নবীকে বললো কি? আফতার ইন্না শারিয়া আউল আফতার আছে না? সূরা কাউসারে আল্লাহ পাকের হাবিবকে শানে নজরুল দেখবেন, তাতে নবীকে বললো সব কাফেররা কি আফতার, এ নবী নিবংশ হয়ে গেছে। হযরতে তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর যখন ইন্তেকাল হয়ে, হুজুরের ছেলেগুলো যখন ইন্তেকাল হয়ে গেল, কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে যাওয়ার পরে লক্ষ্মী বলতে আরম্ভ করলো নিবংশ হয়ে গেছে, নিবংশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার, দুঃখ করেন না, আমি আল্লাহ তোমাকে কাউসার দান করে দিয়েছি।
তুমি কি করো? নামাজ আদায় করো আর আল্লাহর রাস্তায় কুরবানি করো। হাবিব যে বলছে তোমাকে আত্মার, আমি আল্লাহ বলছি সে নিবংশ হয়ে যাবে। তোমার বংশ তো জ্বালাবার, তোমার হাজার হাজার কোটি কোটি উম্মত আছে, ওরা নিবংশ হয়ে যাবে। মুসলমান কেউ বলতে পারবে যে আমি আবু জেহেলের বংশ আছে? বলতে পারবে আমি আবু জেহেলের কিতাবল পরপুতা আছে নাকি? মুসলমান নেই, খুঁজে পাবেন না। কিন্তু হুজুরের গোলাম ও বলে আমি নবীর গোলাম, ও বলে নবীর গোলামরা হাত তুলে দেখান, এই দেখো হাবিবুল্লাহর গোলাম, একবার জোরে বলেন। হুজুরের জিকির করে, নবী নবী করে, আওলাদ কি করে? আওলাদ বাপদাদার নাম বলে না, হাত নামান। আমরা তো হুজুরের জিকির করি, একবার জোরে বলেন। খবরদার, বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি নবী বিরুদ্ধে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হুজুরের কথা বলবেন, হুজুরের জিকির করবেন, খুব নবী নবী করবেন। আসেন আমরা সেই নবীকে প্রাণ খুলে ভালোবেসে রাসূলুল্লাহকে সালামের তৌফা নজর পৌঁছান। ইয়া নবী रहमतों के ताज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजा, आज तू फैले गौ से आजा, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, जान कर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী 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 ইয়া নবী
নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल